ব্রেকআপের পরে আমরা কি করব? আত্মহত্যা পর্যন্ত করছে। তোমাকে বাঁচতে গেলে ওই মানুষটাকে ভুলতে হবে। তুমি ওই মেয়েটার যোগ্য ছিলে না। 2.0 তে আবার সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আমি আশিক। আজকে ভাবলাম যে না, ভয়েস ওভার দিয়ে আর মোটিভেশন দেব না, একটা ভিডিওতে সরাসরি তোমাদেরকে মোটিভেশন দেওয়া যাক। কারণ অনেক দিন হলো আমি কোনো ভিডিও 2.0 তে আপলোড করি না। তো আজকে ভাবলাম যে চলো ব্রেকআপ নিয়ে একটা ভিডিও বানানো যাক। কারণ অনেকেই আমাকে কোশ্চেন করে যে ব্রেকআপের পরে আমরা কি করব, কিভাবে নিজেদেরকে মুভ অন করাবো। তো এটা একটা খুব সিরিয়াস টপিক হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। কারণ আমি অনেককেই দেখছি যে ব্রেকআপ হয়েছে বলে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং শেষে সুইসাইড পর্যন্ত করছে, আত্মহত্যা পর্যন্ত করছে। বাট আমি আবারও বলবো, যদি কেউ আমাকে কোশ্চেন করে যে ব্রেকআপের পরে কি করা উচিত, আমি একদম এক কথাই বলবো, সব কিছু ভুলে যাও। ভুলে গিয়ে বাড়ি আসো, খাওয়া দাও, ঘুমাও, বন্ধুদের সাথে ঘোরো, মজা করো, আড্ডা মারো, মুভি দেখো, যা ইচ্ছা করো। বাট কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি মানছি যে যে মানুষটার সাথে এতদিন আমরা ছিলাম তার সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, যে তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো, সেগুলো সত্যি খুব সুন্দর হয়। আমি বলছি না যে সেই মুহূর্তগুলোকে ভুলে যাও, সেই সময়গুলোকে ভুলে যাও। বাট হ্যাঁ, তোমাকে বাঁচতে গেলে ওই মানুষটাকে ভুলতে হবে। বিকজ সেই মানুষটা অলরেডি তোমাকে ভুলে গেছে। এইটা কিন্তু সব সময় তোমার মাথায় রাখতে হবে। তাকে মনে করে যদি তুমি ডিপ্রেশনে যাও, নিজের লাইফটাকে যদি তুমি নষ্ট করো, তাহলে কিন্তু আলটিমেটলি লস তোমারই হবে, তার কিন্তু কোনো যায় আসবে না। ইভেন তুমি নিজের ক্ষতি করে এটা প্রুভ করে দিচ্ছ যে তুমি ওই মেয়েটার যোগ্য ছিলে না। তো এখন তোমার যেটা করা উচিত, অর্থাৎ ব্রেকআপের পরে তোমার যেটা করা উচিত, সেটা হলো মুভ অন তো তুমি করবেই। নিজের উপরে কাজ করো, নিজেকে সময় দাও। ওই মেয়েটা যেন একদিন গিল্টি ফিল করে যে আমি কাকে ছেড়ে দিয়েছি। এটা কিন্তু সব থেকে বড় জয়, যে যখন ওই মেয়েটা তোমাকে ফোন করে বা ওর কোনো চেনা পরিচিত বা বন্ধুর সাথে এই গল্পটা করবে যে হ্যাঁ, ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে সত্যি আমি ভুল করেছিলাম। বস, এর থেকে সুকুন, এর থেকে ভালো লাগা তুমি কোনোদিনও পাবে না। ব্রেকআপ হওয়ার পরে আত্মহত্যা করা বা সুইসাইড করা, এটা ভাই সলিউশন না। ঠিক আছে, মুহূর্তগুলোকে মনে রাখো। আমি বলছি না যে মুহূর্তগুলোকে ভুলে যাও, কারণ আমরা জানি মুহূর্তগুলো খুব সুন্দর হয়। তো সেটাকে মনে রাখো, থাক, সেটা তার জায়গায় থাক। বাট তোমাকে মুভ অন করতে হবে, কারণ তোমার সাথে জড়িয়ে আছে তোমার ফ্যামিলি, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন। তাদের ভালোবাসার মর্যাদাটাও কিন্তু দিতে হবে। মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তো মায়ের ভালোবাসাটা কিন্তু সবার উপরে। মায়ের কথা মনে করে অন্তত ওই যে সুসাইড বা ওই আত্মহত্যা, এটা সলিউশন না। সলিউশন কি? সলিউশন হলো নিজের উপরে কাজ করো, নিজেকে সময় দাও, নিজেকে এমন ভাবে বানাও যাতে ওই যে বললাম, আফসোস করে একদিন যে কাকে ছেড়ে দিয়েছি। তো বদলা নয় ভাই, নিজেকে বদলে দেখাও। দেবদাস না, ফান্দাস হতে হবে। আমি বারবার ভিডিওতে বলেছি যে ব্রেকআপের পরে নিজেকে একটা আগুন বানাও, আগুন। তো যেটা হয়েছে সেটা ভুলে যাও, আর সামনে তোমার জন্য বেটার কিছু অপেক্ষা করছে। আমি তো এটাই বলছি। কারণ একটা কথা মনে রাখবে, আমাদের পার্স থেকে কিন্তু ওই খুচরো পয়সাগুলোই বেশি হারিয়ে যায়। 500 টাকার নোটটা কিন্তু হারায় না, ওটা কিন্তু থেকে যায়। তো খুচরো পয়সা হারিয়ে যাবে, আর খুচরো পয়সা চলে গেলেই কিন্তু নোট আসবে। যদি মনে হয় যে কষ্ট পাচ্ছি বা আমার ডিপ্রেসড মনে হচ্ছে, তো সেটা যেন 5 থেকে 6 দিনের বেশি না থাকে। 5-6 দিনের মধ্যে তুমি যা করার করে নাও, কাঁদো, হাউ হাউ করে কাঁদো, চিৎকার করো, কষ্ট পাও, ডিপ্রেশনে যাও, সব করো। বাট ওই 5 দিনের পর থেকে যেন তোমার একটা নতুন ভার্সন, অর্থাৎ 2.0 ভার্সন যেন আসে। এটা আমি বারবার একই কথা বলছি যে ব্রেকআপের পরে ডিপ্রেশন বা সুইসাইড করা বা আত্মহত্যা করাটা কিন্তু সলিউশন না। তোমাকে কিন্তু দেখাতে হবে যে তুমি একজন সুপার হিরো। আগুন মাখা ভিডিও আবার আসবে তোমাদের সাথে। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও, সেই বন্ধুটার সাথে শেয়ার করে দিও যে আজকে এই ব্রেকআপের পরে ডিপ্রেশনের মধ্যে আছে। তো চলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।